আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আয়োজনে রয়েছে পুডিং। আর এই পুডিং ছোট বড় সবাই খেতে খুব ভালোবাসি আমরা, সেটা আমরা সবাই জানি। আমার অনেক দিনের রিকোয়েস্ট ছিল, বলতে পারেন ফ্যামিলি রিকোয়েস্ট। অনেকেই বলেছে আমি যেন পুডিংয়ের রেসিপিটা শেয়ার করি, তো আজকে সবার জন্যই ভিডিওটা। তো লেটস স্টার্ট। ফার্স্টে আমি যেই বাটিটাতে পুডিং বানাবো সেই বাটিতেই আমি 2 চামচ চিনি দিয়ে আর সামান্য পরিমাণ একটু পানি দিয়ে ক্যারামেল বানিয়ে নিব। ব্যাস, আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে, কালারটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এবারে আমি 1 লিটারের আর 4টা ডিমের পুডিং বানাবো, তাই আমি 1 লিটার দুধ নিয়েছি। নিয়ে খুব ভালো করে জাল করে নিব। আমি 1 লিটার দুধকে হাফ লিটারের থেকেও কম বানিয়ে নিব। আপনারা চাইলে হাফ লিটার পরিমাণ বানিয়ে নিতে পারেন। আমি যত ঘন হয় আমার কাছে পুডিংটা খেতে অত বেশি ভালো লাগে। ইভেন আমার পুডিংটা যারা যারা খেয়েছে তাদের কাছে অনেকটা ভালো লেগেছে। সো আমি এভাবে করে খুব অনবরত নেড়ে 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 মিল্কটাকে একেবারে কমিয়ে নিয়ে এসেছি। এবারে মিল্কটাকে ঠান্ডা করতে দিয়ে আমি এই পাশে 4টা ডিম, হাফ কাপ চিনি একসাথে ভালো করে মিক্স করে নিব, যেন কোনো প্রকার লাম্পস না থাকে। খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এনিওয়ে, আরেকটা জিনিস খেয়াল করেছেন, আমি কিন্তু কোনো ভ্যানিলা এসেন্স বা কোনো লেবুর রস কোনো কিছু ইউজ করিনি, বা আমি করিও না সাধারণত। আলহামদুলিল্লাহ, তাতেও আমার কোনো ধরনের ব্যাড স্মেল আসে না, বা ডিমের যে একটা নিজস্ব গন্ধ থাকে সেটা আসে না। এখন পর্যন্ত যাদেরকে এটা খাইয়েছি সবাই খুব প্রশংসা করেছে আর বলেছে দোকানেরটার থেকে নাকি আমারটা বেশি মজা। ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি। মিক্স করা হয়ে গেলে এদিকে আমার মিল্কটাও ঠান্ডা হয়ে গিয়েছে। দুটোকে আমি একসাথে মিক্স করে নিব। ডিম, দুধ, চিনি সব একসাথে মিক্স করে নিয়েছি। এবারে ক্যারামেল করা বাটিটাতে আমি পুরো মিশ্রণটাকে ঢেলে দিব। এবারে খুব ভালো করে এটাকে আটকে দিতে হবে, যেন কোনোভাবে কোনো সাইড থেকে লুজ না থাকে। সো ওভাবে করে ভালো করে আটকে দিয়েছি। এবার একটা পাত্রে আমি অর্ধেক পরিমাণ পানি নিয়ে একটা স্ট্যান্ড দিয়ে আমি এটা বসিয়ে দিয়েছি। ফার্স্টে আমি জালটাকে বাড়িয়ে দিয়েছি, পরে আমি জালটাকে কমিয়ে দিয়েছি। এভাবে করে আমার 45 মিনিটের মতো লেগেছে পুডিংটা হতে। ব্যাস, একটা কাঠি দিয়ে আমি জাস্ট টেস্ট করেছি পুডিংটা হয়েছে কিনা। আমার পুডিংটা পারফেক্টলি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। সো এবার আমি একটু ঠান্ডা করে পুডিংটাকে নামিয়ে নিচ্ছি। ব্যাস, হয়ে গিয়েছে আমার পুডিং। আলহামদুলিল্লাহ, সবসময়ের মতো এবারটাও মাশাআল্লাহ খুবই সুন্দর একটা লুকস এসেছে, ইয়াম্মি একটা লুকস। ইনশাআল্লাহ আমার মতো সেম ওইটা আপনারা করলে এভাবে আপনাদেরও একটা নাইস লুকস চলে আসবে। তো থ্যাংক ইউ সবাইকে, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই বাই, আসসালামু আলাইকুম।